পড়াশোনার পাশাপাশি ৭ বছর ধরে বিদেশি জাতের সবজি চাষ করছেন পাবনার ঈশ্বরদীর বক্তারপুর গ্রামের বাসিন্দা আব্দুল কাদের। ৩.৫ বিঘা জমিতে লেটুস পাতা, উগড়ো, ক্যাবিস, বিটরুট, শেওল, স্কোয়াশ, ব্রোকলি, ক্যাপসিকাম সহ দেশি বিদেশি বিভিন্ন জাতের সবজি আবাদ করেন তিনি। এসব থেকে খরচ বাদে প্রতি বছর গড়ে ১৮ থেকে ২০ লাখ টাকা আয় হয় এই তরুণ কৃষি উদ্যোক্তার। ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক প্রকল্পে আসা রাশিয়ান নাগরিকদের কাছে ব্যাপক চাহিদা থাকায় বিদেশি সবজি চাষের কথা জানালেন আব্দুল কাদের। পড়াশোনার পাশাপাশি আমি এই রাশিয়ানদের দেখে উদ্বুদ্ধ হই। রাশিয়ানদের খাদ্য তালিকায় অনেক চাইনিজ পাতা দেখি, তাদের এই খাদ্য তালিকা দেখে আমি এটা দেখে রূপপুরে যাই। রূপপুরে রাশিয়ানদের যে গ্রিন সিটি তাদের থাকা আবশ্যিক এলাকায় যাই, দেখি তাদের রাশিয়ানের চাইনিজ পাতার প্রতি তাদের ব্যাপক একটা চাহিদা, তা দেখে আমি উদ্বুদ্ধ হই। আব্দুল কাদেরের বিদেশি সবজি চাষাবাদ দেখে অনুপ্রাণিত হয়েছেন অন্য কৃষকরাও। ইনি অনেক আধুনিক এবং বাইরের দেশের অনেক সবজি চাষ করেন। তার এখানে একটা ভালো মার্কেট আছে, রাশিয়ানরা ওনাদের কাছ থেকে নেয় এবং ওনার দেখা দেখে এটা আমার অনেক ভালো লাগছে। এই কারণে ওনার কাছে আসছি কিছু বীজ নেওয়ার জন্য। তার কাছে আসছি এইটার ব্যাপারে জানতে এবং তার পরামর্শ নিতে, এবং এখান থেকে আমি বীজ নিয়ে আমিও এই ধরনের শাকসবজিগুলো চাষ করব। তরুণ এই কৃষি উদ্যোক্তার সফলতা দেখে খুশি স্থানীয়রাও। লেখাপড়ার পাশাপাশি কোথায় থেকে কী বুদ্ধি নিয়ে যে এগুলা শুরু করলো, এখন শুরু করার পরে দেখা যাচ্ছে যে অনেক চাহিদা। এগুলা আসলে মূলত খাবার হচ্ছে রাশিয়ানদের। আবাদ করতেছে উকড়ো, পেঁয়াজ পাতা, ধনিয়া পাতা, তারপর চাইনিজ অনেক ধরনের খাবারই এখানে আবাদ করতেছে রাশিয়ানদের জন্য। এদিকে নতুন সবজি চাষের মাধ্যমে কৃষিতে নতুন দিগন্তের উন্মোচন হবে বলে আশা প্রকাশ করেছেন এই উপজেলা কৃষি কর্মকর্তা। যেহেতু ফসলগুলা বিদেশিদের মধ্যে একটা চাহিদা আছে এবং বাজারে ভালো দাম পাওয়া যাচ্ছে, আমার স্থানীয় কৃষকদের মাঝে এই ফসলগুলা চাষে উৎসাহ বাড়ছে। এই নতুন সবজিগুলো চাষের মাধ্যমে আমাদের দেশের কৃষিতে একটা নতুন ধাপ আমরা পার করতে যাচ্ছি এবং আশা করছি এটা একটা নতুন মাত্রা যোগ করবে। আব্দুল কাদেরের চাষাবাদ থেকে উদ্বুদ্ধ হয়ে তরুণ শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি আয় বর্ধনমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।